করতে পারে এটা ডিপেন্ড করবে তার মধ্যে কয়টা ফ্লিপ ফ্লপ আছে তার উপর। সো একটা রেজিস্টার আপনার যতটা ফ্লিপ ফ্লপ থাকবে ওই রেজিস্টারটা আপনার ততটা বিট হোল্ড করতে পারবে। যেমন এখানে একটা ছবি দেওয়া আছে, এটাতে আপনার চারটা ফ্লিপ ফ্লপ দেখা যাচ্ছে, চারটা ডি ফ্লিপ ফ্লপ। এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের এক বিট করে ডেটা হোল্ড করার ক্যাপাবিলিটি আছে। এখন চারটাকে একসাথে কানেক্ট করে একটা 4 বিট রেজিস্টার ফর্ম করা হয়েছে। রেজিস্টারটা কাজ কি, সেটা হলো চারটা বিটকে সে স্টোর করবে। যতক্ষণ পর্যন্ত এটাতে নতুন কোনো ডাটা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই রেজিস্টারটা ওই ডাটা ধরে রাখবে। এখানে আপনার রেজিস্টারের ডেফিনেশন আর অন্যান্য কিছু ইনফরমেশন দেওয়া আছে। এটা রেজিস্টার আপনার অন্যান্য যে থিওরিটিক্যাল কথাবার্তাগুলো আছে সেগুলো আপনার আপনার ময়েস মেনুর চ্যাপ্টার 7, মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 7 থেকে আপনি একটু দেখে নেবেন। সো এখন আসেন রেজিস্টার কি কি টাইপের আছে বা কয় ধরনের আছে এগুলা, এগুলাতে যাই। সো বেসিক্যালি আপনাদের রেজিস্টারে যদি আপনার ডাটা ইনপুট আর আউটপুট কিভাবে দিচ্ছেন সেটা কনসিডার করেন, তাহলে সেই বেসিসে আপনাদের রেজিস্টার হবে দুই ধরনের, একটা হলো সিরিয়াল রেজিস্টার, একটা হলো প্যারালাল রেজিস্টার। এখন প্যারালাল রেজিস্টারটা কি? প্যারালাল রেজিস্টারটা হলো বেসিক্যালি আপনার, মনে করেন একটা 4 বিট রেজিস্টার আছে, সেখানে আপনার কয়টা ফ্লিপ ফ্লপ থাকবে? চারটা। যেহেতু আপনার এটা একটা 4 বিট রেজিস্টার, এইটাতে বেসিক্যালি আপনি করবেন কি, চারটা ফ্লিপ ফ্লপে আপনি একই সাথে ডাটা ইনপুট দিবেন, একই সাথে ডাটা ইনপুট দিবেন, আর একই সাথে আপনি ডাটা আউটপুট পাবেন। মানে আপনার প্রত্যেকটা, যখন আপনি রেজিস্টারটাতে একটা ডাটা বা ইনফরমেশন লোড করবেন, তখন রেজিস্টারটার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে ইনফরমেশন একই সাথে চেঞ্জ হবে। একটা একই সিকোয়েন্সে একই টাইমে সবগুলো ফ্লিপ ফ্লপের ইনফরমেশনটা চেঞ্জ হবে। আর অন্যদিকে আপনি যেটা সিরিয়াল রেজিস্টার, যেটা সেই সিরিয়ালটাতে হবে কি বেসিক্যালি, আপনার একটা সাইট থেকে আপনি ইনফরমেশন দেওয়া স্টার্ট করবেন। মানে আপনার যে চারটা রেজিস্টার, মনে করেন একটা 4 বিট সিরিয়াল রেজিস্টার, এখানে আপনার কি হবে, একটা একদম যে কোনো লেফট সাইড বা রাইট সাইডে আপনি রেজিস্টার ফার্স্ট ইনফরমেশনটা দিবেন। তারপরে আপনি যখন নেক্সট ক্লক পালসটা দিবেন তখন ওই ইনফরমেশনটা আপনার নেক্সট রেজিস্টারে আসবে, আর এরপরে ইনফরমেশনটা ফার্স্ট রেজিস্টারে আসবে। থার্ড ক্লক পালসে আপনার ওই ইনফরমেশনটা আবার এখানে আসবে, মানে একটা করে একটা শিফট করতে থাকবে, একটা সার্টেন ডাইরেকশন শিফট করবে। তো প্যারালাল রেজিস্টার, সিরিয়াল সিরিজ রেজিস্টার গুলোকে আপনার অনেক সময় আর কি শিফট রেজিস্টার বলা হয়, রাইট শিফট রেজিস্টার, লেফট শিফট রেজিস্টার এরকম বলা হয় আর কি। তো এই শিফট রেজিস্টার গুলোতে বেসিক্যালি আপনার কি হয়, আপনার একটা যে কোনো একটা সাইড থেকে আপনি ইনপুট দিবেন। মানে বেসিক্যালি আপনার যখন প্যারালাল রেজিস্টার কনসিডার করবেন, তখন প্যারালাল রেজিস্টার আপনার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুট, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুটে আপনার অ্যাক্সেস থাকে। সিরিজ রেজিস্টার বা সিরিয়াল রেজিস্টার যেগুলো, সেখানে আপনার শুধুমাত্র ফার্স্ট ফ্লিপ ফ্লপ যেখানে আপনি ইনপুট দিবেন সেটার ইনপুট, আর একদম লাস্ট ফ্লিপ ফ্লপ ওখান থেকে আপনি আউটপুট দিবেন, এই দুইটা জায়গায় আপনার অ্যাক্সেস থাকবে। আর ইনফরমেশন গুলো কিভাবে এখানে লোড করা হবে, একটা একটা করে বিট আসবে এখানে। এগুলো আমরা পরে আরো ডিটেলস আলোচনা করবো। এখন জাস্ট আমরা একটা রাফ ধারণা নিয়ে নিলাম যে আমাদের রেজিস্টার কি কি টাইপের হতে পারে। স্যার, সিরিজ আর প্যারালালটা আরেকবার একটু বোঝাবেন? আচ্ছা আচ্ছা, যেমন এই ছবিটা দেখতেছেন না, এটা কিন্তু একটা প্যারালাল রেজিস্টার। দেখেন এখানে কি আছে, আপনার চারটা ফ্লিপ ফ্লপ আছে। চারটা ফ্লিপ ফ্লপ কি করা হয়েছে, আপনার একটা ক্লক পাস দিয়ে সবগুলোতে একটা কমন ক্লক পাস দিয়ে কানেক্ট করা হয়েছে। তারপর দেখেন এই চারটা ফ্লিপ ফ্লপে আপনার চারটা ইনপুট আছে না, I1, I2, I3 আর I4। আর এই চারটা ফ্লিপ ফ্লপের আউটপুট A1, A2, A3, A4। এখন দেখেন, আপনি যখন একটা এখানে একটা ইনফরমেশন দিবেন, একটা প্যারালাল রেজিস্টার আপনি যখন ইনফরমেশন দিবেন, বেসিক্যালি আপনি যা করবেন কি, মনে করেন একটা চারটা বিট 1 0 1 1, এই বিটটা আপনি এখানে দিবেন। তো আপনি করবেন কি, এইখানে 1 দিবেন, এখানে 0, এখানে 1, এখানে 1 দিবেন। তো এখানে এই ইনফরমেশন গুলো আপনি যখন দিবেন, দেওয়ার পরে আপনি যখন একটা ক্লক পালস দিবেন এখানে, ক্লক পালসটা যখন যাবে তখন এই ক্লক পালসটা দেওয়ার সাথে সাথে সবগুলা ফ্লিপ ফ্লপ একসাথে অ্যাক্টিভেট হয়ে যাবে। অন হয়ে সবগুলা যাবে, ফ্লিপ ফ্লপ হ্যাঁ। অ্যাক্টিভেট হলে এই ইনপুট থেকে ইনফরমেশনটা আপনার আউটপুটে চলে আসবে। এখানে 1 0 1 1 চলে আসবে। এই যে এই জিনিসটা হবে, এটা কিন্তু একসাথে হবে, মানে সবগুলা রেজিস্টার একই সাথে, মানে সবগুলা ফ্লিপ ফ্লপ একই সাথে ডাটাগুলোকে আপনার ইনপুট থেকে আউটপুটে নিয়ে আসবে। এই যে এখানে জিনিসটা হলো, এটা আপনার প্যারালালি সবগুলা ফ্লিপ ফ্লপ ট্র্যাক করছে একই সাথে হলো না, এই জন্য এটাকে বলা হয় আপনার প্যারালাল রেজিস্টার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন সিরিজটাতে আসেন। সিরিজটা আমি একটু স্কিপ করে গিয়ে সিরিজের ছবিটা থেকে এটা একটু বুঝিয়ে দিই। সিরিজে দেখেন, সিরিজ দেখেন কি করা হয়েছে। সিরিজে আপনার সেম কাজ করা হয়েছে, চারটা ফ্লিপ ফ্লপ আছে। চারটা ফ্লিপ ফ্লপ প্রত্যেকটা এক বিট করে আপনার ডাটা স্টোরেজ করতে পারবে। কারণ প্রত্যেকটা আগের মতো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে একটা কমন ক্লক পাস দিয়ে দেওয়া হয়েছে, এই যে এই ক্লক পাসটা। এখন দেখেন, আগে আমাদের কি ছিল, আমরা কিন্তু প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে ইনপুটে আমার অ্যাক্সেস ছিল, আবার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আউটপুটে আমার অ্যাক্সেস ছিল। বাট এখানে কিন্তু সেটা নেই। আমার কি করা হয়েছে, শুধুমাত্র ফার্স্ট যে ফ্লিপ ফ্লপটা আছে এই ফ্লিপ ফ্লপটার ইনপুটে আমার অ্যাক্সেস আছে। তারপর কি করা হয়েছে,
ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুটটা আমার সেকেন্ড ফ্লিপ ফ্লপের ইনপুটে লাগানো হয়েছে, ক্যাসকেড করা হয়েছে। এবার সেকেন্ড ফ্লিপ ফ্লপের আউটপুট থার্ড ফ্লিপ ফ্লপের ইনপুটে লাগানো হয়েছে, আর একটা ক্যাসকেড। এরপর লাস্টলি আপনার থার্ড ফ্লিপ ফ্লপের আউটপুট ফোর্থ ফ্লিপ ফ্লপের ইনপুটে দেওয়া হয়েছে। এরপরে আমরা কি করছি, আরেকটা অ্যাক্সেস পাইছি কোথায়, আমরা একদম লাস্ট ফ্লিপ ফ্লপটার আউটপুটটাতে। সো এখন দেখেন, আগে আমার যখন প্যারালাল আমরা রেজিস্টার দেখছি তখন কিন্তু আমার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুট আর আউটপুট দুই জায়গায় অ্যাক্সেস ছিল, বাট এখন আমার সেই অ্যাক্সেসটা নাই। এখন আমার শুধুমাত্র ফার্স্ট ফ্লিপ ফ্লপের ইনপুট আর লাস্ট ফ্লিপ ফ্লপের আউটপুটে আমার অ্যাক্সেস আছে। এখন দেখেন, আগে এবার আমরা যখন এখানে এই ফ্লিপ ফ্লপ গুলোতে আমরা একটা ওয়ার্ড বা একটা ইনফরমেশন লোড করেছিলাম, তখন কিন্তু আমরা একই সাথে সবগুলা ফ্লিপ ফ্লপে ইনফরমেশন দিয়ে দিছিলাম। বাট এখন কিন্তু আমাদের পক্ষে সেটা পসিবল না, কারণ আমাদের প্রত্যেকটা ইনপুটে আমাদের অ্যাক্সেস নেই। এখন দেখেন, আপনি মনে করেন সেম যে ইয়েটা ছিল, প্যাটার্নটা ছিল, সেটা আপনি এখানে আবার আহ, দিবেন আর কি, ইনপুট করবেন। তো তখন আপনি কি করতে হবে, আপনি জাস্ট ফার্স্ট বিটটা প্রথমে এখানে দিবেন, দিয়ে একটা ক্লক পালস দিবেন। ক্লক পালস দিলে কি হবে, এই ইনফরমেশনটা আপনার এইখানে আসবে। তারপরে আপনি কি করবেন, আবার আরেকটা ওয়ান দিবেন এখানে, আরেকটা ওয়ান দিয়ে আরেকটা ক্লক পালস দিবেন। তখন কি হবে, এইখানে আমার যে ওয়ানটা ছিল সেটা শিফট করে ডান সাইডে এই রেজিস্টারটাতে চলে আসবে। তো আমার এখানে ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে। তারপর আমি দিব জিরোটা, জিরো এখানে দিলাম। তারপর আরেকটা ক্লক পালস দিলাম। এই ক্লক পালস দেওয়ার পর কি হবে, এইটা এখান থেকে শিফট করে এখানে চলে আসবে, এই ওয়ানটা আমার এখানে চলে আসবে। আর এখান থেকে আমার যে ওয়ানটা ছিল সেটা শিফট করে এখানে চলে আসবে। আর নতুন যে জিরোটা দিয়েছি সেই জিরোটা আমার এখানে আসবে। লাস্টলি আবার যখন এই ফাইনাল বিটটা আবার এখানে দিবেন, দিয়ে আরেকটা ক্লক পালস দিবেন, তখন কি হবে, এটা আরেকবার শিফট করবে, শিফট করে তখন আপনার এই ওয়ান এখানে আসবে, এটা এখানে আসবে, এই জিরোটা এখানে আসবে, আর ইনপুটে আপনি যে ওয়ানটা দিছিলেন সেই ওয়ানটা আপনার ফাইনালি প্রথম রেজিস্টারে চলে আসবে। এইভাবে দেখেন, আপনি একটা 4 বিট সিরিজ মানে সিরিয়াল রেজিস্টার বা শিফট রেজিস্টারে আপনি যখন একটা ফুল মানে সবগুলা ইয়াতে একটা কমপ্লিট একটা ওয়ার্ড, মানে এখানে বেসিক্যালি মনে করেন আপনার একটা ফ্লিপ ফ্লপে চার, মানে একটা রেজিস্টারে ওটা চারটা ফ্লিপ ফ্লপ আছে। সো চারটা ফ্লিপ ফ্লপ কয়টা বিট ধরতে পারবে, চারটা বিট। সো এটাকে এইটার এই রেজিস্টারটার ওয়ার্ড সাইজ কত বিট, এটা 4 বিট বলা হয়। মানে একটা রেজিস্টার আপনার যত বিট ধরতে পারে সেটাকে তার ওয়ার্ড সাইজ বলা হয়। তো এটা হলো আমার একটা ওয়ার্ড, আর এই ওয়ার্ড সাইজ হলো আমার 4 বিট। সো একটা রেজিস্টারে আপনার যদি একটা মানে ফুল একটা ওয়ার্ড আপনার মানে ইনপুট দিতে হয়, তখন আপনার যতটা ফ্লিপ ফ্লপ ততটা ক্লক পালস লাগবে। আমার চারটা ফ্লিপ ফ্লপ, চারটা ক্লক পালস লাগছে। এখন দেখেন কি হলো, আমি এই আমার যে ওয়ার্ডটা আছে সেটা আমি ইনপুট দিছি, এখন আমার এই এই অনুসারে ইনফরমেশন গুলো এখানে আছে, 1011 আছে। বাট আমরা কি এই সবগুলা যে বিট আছে মানে 1011 সবগুলা কি অ্যাক্সেস করতে পারতেছি? একজন একটু বলেন তো। আমি আমার রেজিস্টারের ভিতরে ইনফরমেশনটা ইনপুট দিয়ে দিছি, বাট ইনফরমেশনটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি একসাথে? না স্যার। এটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। তার কারণ হলো যে আমার কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুটের সাথে আমার কোনো অ্যাক্সেস নেই, আমার শুধুমাত্র লাস্টের ফ্লিপ ফ্লপটাতে অ্যাক্সেস আছে। এখন দেখেন, লাস্টের ফ্লিপ ফ্লপটাতে আমার কি ইনফরমেশন আছে, এই ওয়ানটা না। তো আমি যদি এখন আউটপুট পেতে চাই তাহলে আমার কি, আমার এখন দেখেন আমি ফার্স্টে কি আউটপুট পাবো, এই ওয়ানটা আউটপুট পাবো না। সো আমি এখানে এই ওয়ানটা আউটপুট পাবো। তারপরে দেখেন, আমি এর পরের বিট আমি আউটপুট চাই, তখন কি করতে হবে, আমাকে আরো একটা ক্লক পালস দিতে হবে। আর একটা ক্লক পালস দিলে তো কি হবে, এটা তো আমার এখানে আছে, তো এটা এখন চলে যাবে এখানে, এইটা আবার শিফট হয়ে এদিকে আসবে। এরপর এটা আবার শিফট হয়ে এদিকে আসবে, এটা আবার শিফট হয়ে এদিকে আসবে। তো আমি নেক্সট বিটটা পাবো, নেক্সট বিট কি আমার ওয়ান। তারপর আরেকটা ক্লক পালস দিতে হবে, আরেকটা ক্লক পালস দিলে কি হবে, জিরোটা পাবো, বা আরেকটা ক্লক পালস দিতে হবে, এরপর আমি ওয়ানটা পাবো। তো এইভাবে আপনার একটা সিরিজ মানে বা একটা সিরিজ বা শিফট রেজিস্টারে আপনার একটা ওয়ার্ড ইনপুট দিতে হলে আপনার মানে ওই জিনিসটা একবারে করতে পারবেন, ইনস্ট্যান্টেনিয়াসলি করতে পারবেন না। আপনার ওটার জন্য মাল্টিপল ক্লক পালস লাগবে। আর কি বেসিক্যালি যতটা আপনার মানে যত বিট ততটা ক্লক পালস লাগবে। সো আপনার এইভাবে একটা সিরিজ রেজিস্টারে আপনি এইভাবে মানে জাস্ট একটা একটা করে ইনপুট দিবেন আর একটা একটা করে আউটপুট পাবেন। বেসিক্যালি এটা হলো আপনার সিরিজ আর প্যারালাল রেজিস্টারের মধ্যে আপনার যে ডিফারেন্সটা বা তারা যেভাবে যেভাবে ফাংশন করে সেটা আর কি। তো সিরিজ আর প্যারালাল রেজিস্টার এটা কি বা এগুলো কিভাবে কাজ করে, এটাতে কোনো কারো অসুবিধা আছে? সিরিজ আর প্যারালাল রেজিস্টার আপনারা সব বুঝতে পারছেন? স্যার, সিরিজে হচ্ছে জয়টা বিট ততটা ক্লক পালস, আর হ্যাঁ প্যারালালে হ্যাঁ হচ্ছে যদি আমি একটাই ক্লক পালস দিই তাহলে আমার আউটপুট হ্যাঁ হ্যাঁ, চলে আসে। আউটপুট চলে আসবে। স্যার বুঝছি। আচ্ছা, এখন আসেন এরপরে আপনার প্যারালাল রেজিস্টার মানে এই মানে আপনার যে প্যারালাল রেজিস্টার আছে এগুলাকে আপনার অনেকভাবে আর কি ডাকা মানে অনেক নামেই ডাকা হয়। যেমন রেজিস্টার প্যারালাল লোড, এটাও কিন্তু একটা প্যারালাল শিফট রেজিস্টার বা প্যারালাল রেজিস্টারকে ইন্ডিকেট করে।
সো এখানে একটা রেজিস্টার উইথ প্যারালাল লোড দেখানো হয়েছে আপনার আরএস ফ্লিপ ফ্লপ দিয়ে। এখন দেখেন এখানে আপনার কিছু কম্বিনেশনাল সার্কিটরি অ্যাড করা হয়েছে। এটার কারণ হলো গিয়ে এখানে আপনার একটা লোড সিগন্যাল ইনক্লুড করা হয়েছে। তো এই লোড সিগন্যালটা এখানে ইনক্লুড করার জন্য আমার আর কি একটু মানে এই এখানে যে ইয়েটা আছে সেই মানে এখানে যে কম্বিনেশন পার্টটা আছে এটা আমার ডিজাইন করতে হয়েছে। তো দেখেন এই লোড যে সিগন্যালটা আছে এটা অ্যাকচুয়ালি কাজ কি। বেসিক্যালি লোডটা হলো একটা অ্যাক্টিভ হাই সিগন্যাল, মানে এটা আপনার যখন এই লোড সিগন্যাল ভ্যালু যখন 1 হবে তখন আপনার এটা আর কি কাজ করবে, আর যখন 0 হবে তখন লোডটা আমার কোনো কাজ করবে না। সো বেসিক্যালি লোডটা আপনার কি হবে কি, আপনি যখন এখানে ইনফরমেশন লোড করবেন, মনে করেন আপনি চারটা লাইনে ইনপুট লাইনে আপনি চারটা সার্টেন ইনফরমেশন দিয়েছেন। এখন আপনার এই ইনফরমেশন গুলা দেওয়ার পরে আপনি যখন লোড সিগন্যালটাকে 1 করে দিবেন, তখন এই ইনফরমেশন গুলা এই ইনপুট থেকে এই শিফট মানে এই ফ্লিপ ফ্লপে চলে যাবে। এই লোড সিগন্যাল যতক্ষণ পর্যন্ত 0 থাকবে আপনার ইনপুট থেকে এই ইনফরমেশন গুলা ফ্লিপ ফ্লপে যাবে না। এটা হলো আপনার লোড সিগন্যালটার কাজ। সবাই বুঝতে পারছেন লোড সিগন্যালটা কি এখানে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এরপরে এখানে সার্কিটটার দিকে একটু আসেন, এটা দেখে আমরা মানে এটা কিভাবে কাজ করে এটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে আপনার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে আপনার সেম কয়টা কানেকশন দেওয়া হয়েছে। তো এখানে আমরা জাস্ট একটা ফ্লিপ ফ্লপ দেখি। এটা একটা আরএস ফ্লিপ ফ্লপ, যার আমরা জাস্ট পজিটিভ বা নন কমপ্লিমেন্টেড আউটপুটটাকে আমরা কনসিডার করছি। সো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে একটা কাজ করা হচ্ছে, সেটা হলো একটা কমন ক্লক পালস। তো একটু দাঁড়ান। আচ্ছা, হ্যালো, স্ক্রিনশট দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে আপনাদের আর কি ফার্স্টে একটা ফ্লিপ ফ্লপ আমরা কনসিডার করতেছি। এখানে ফ্লিপ ফ্লপটা বেসিক্যালি একটা আরএস ফ্লিপ ফ্লপ, যার আমরা জাস্ট পজিটিভ আউটপুটটা এখানে দেখবো, আমাদের কমপ্লিমেন্ট আউটপুটটা আপাতত দেখার দরকার নেই। তো এখানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে একটা জিনিস খেয়াল করবেন, আপনার দুইটা সিগন্যাল কমন। একটা হলো আপনার ক্লক পালস, এই যে সিপি, আর একটা হলো আপনার ক্লিয়ার সিগন্যাল। সো এই ক্লক পালসটা এখানে আপনার যে মাঝখানে যে ট্রায়াঙ্গেলটা আছে এই বরাবর আপনার ক্লক পালসটা দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ইয়েতে একটা কমন ক্লক পালস দেওয়া হয়েছে। সো এই ক্লক পালসটা একটা কমন সিগন্যাল, যেটা আপনার এখানে সবগুলোতে সেম একসাথে আছে। আচ্ছা, এরপরে দেখেন আপনার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের নিচে একটা সার্কেলের মতো আছে। এই জায়গাতে আপনার দেওয়া হয়েছে ক্লিয়ার সিগন্যাল। যখন ক্লিয়ার সিগন্যালটা দিবেন আপনি, তখন আপনার সবগুলা ফ্লিপ ফ্লপে যত ইনফরমেশন স্টোর্ড আছে সবগুলা ইনফরমেশন চলে যাবে, মানে এগুলো মানে ফ্লিপ ফ্লপ গুলো আপনার রিসেট হয়ে যাবে। সো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে কিন্তু আপনার এই সেম জিনিসটা দেওয়া আছে, একটা ক্লক পালস একটা ক্লিয়ার। সো এখানে আমার দুটা কানেকশন হয়ে গেছে। এখন দেখেন তারপরে কি করছে। ও আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনার যে ক্লিয়ার সিগন্যালটা আছে, ক্লিয়ার সিগন্যালটা এখানে দেখেন একটা সার্কেল দেওয়া আছে। এর মানে হইলো এটা একটা অ্যাক্টিভ লো সিগন্যাল। মানে ক্লিয়ার সিগন্যাল যখন আপনার লো হবে তখন আপনার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো এই ক্লিয়ার সিগন্যালটা আপনি যদি আপনার ফ্লিপ ফ্লপ গুলোকে রিসেট করতে না চান, সো এই ক্লিয়ারটাকে আপনার অলওয়েজ হাই রাখতে হবে। বুঝতে পারছেন? এই ক্লিয়ার সিগন্যালটাকে আপনার অলওয়েজ হাই রাখতে হবে। আপনার যে কোনো একটা ডিভাইসে যদি একটা সার্কেল থাকে এরকম, ওই সার্কেলের মধ্যে আপনি ইনপুটটা দেন, তাহলে বুঝতে হবে যে এটা একটা অ্যাক্টিভ লো সিগন্যাল। ওকে? আচ্ছা, তো এরপর আসেন দেখেন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে কিন্তু এস আর আর এ একটা করে অ্যান্ড গেট লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে একটা করে অ্যান্ড গেট মানে ইনপুট গুলোতে একটা করে অ্যান্ড গেট লাগানো হয়েছে। এখন এই অ্যান্ড গেট গুলোতে দেখেন প্রত্যেকটা অ্যান্ড গেটে একটা করে ইনপুট দেওয়া হচ্ছে আপনার লোড থেকে। দেখেন এই লোড থেকে একটা ইনপুট, এখান লোড থেকে মানে যত এই টোটাল চারটা ফ্লিপ ফ্লপে আপনার আর আর এস করে টোটাল আছে আটটা ইনপুট আছে, আটটা ইনপুটে আটটা অ্যান্ড গেট আছে। আর প্রত্যেকটাতে একটা করে লোডের থেকে কানেকশন দেওয়া হয়েছে। সো এখানে আমার এই লোড থেকে একটা কানেকশন আসবে। এখানে লেখা যাচ্ছে না ঠিক মতো, তাই
একটু কষ্ট করে বুঝে নেবেন। আহ, এই হলো আপনার লোড থেকে দুটো অ্যান্ড গেট একটা সিগন্যাল দিচ্ছে। তারপরে আপনার যেটা হয়েছে, আপনার ইনফরমেশনটা মানে যে আপনি যে ইনপুট সিগন্যাল দিবেন, অ্যাকচুয়াল যে ইনফরমেশন সিগন্যাল দিবেন, সেইটা আপনার একটা অ্যান্ড গেটে যাবে, আর ওটার কমপ্লিমেন্টেড ফর্মটা যাবে আরেকটা অ্যান্ড গেট। বেসিক্যালি এই জিনিসটাই আপনার চারবার এখানে রিপিট করা হয়েছে। এই চারটা ফ্লিপ ফ্লপ নেওয়া হয়েছে, চারটা ফ্লিপ ফ্লপে আপনার এই যে একটা কমন ক্লক পালস দেওয়া হয়েছে, একটা কমন ক্লিয়ার সিগন্যাল দেওয়া হয়েছে। এই কমন ক্লিয়ার সিগন্যাল দেওয়ার পর আপনার প্রত্যেকটা ইনপুটে একটা করে অ্যান্ড গেট লাগানো হয়েছে। অ্যান্ড গেটে আমার দুইটা করে ইনপুট আছে, তার মধ্যে সবগুলো অ্যান্ড গেটের একটা ইনপুট হলো আমার এই লোড সিগন্যালটা। সবগুলোতে একটা করে লোড গেছে। লোড যাওয়ার পরে কি হয়েছে, আমি যে অ্যাকচুয়াল যে ইনফরমেশন বা ইনপুট সিগন্যালটা, সেটা নন কমপ্লিমেন্টেড ফর্ম একটাতে দিব, মানে সেট বেসিক্যালি যেটা সেট, সেখানে আমি নন কমপ্লিমেন্ট ফর্মটা দিব, আর রিসেট যেখানে যে অ্যান্ড গেটটা আমার রিসেটে গেছে সেখানে আমি একটা নট সহ কমপ্লিমেন্টেড ফর্মটা দিব। সো এইভাবে আপনার দেখেন, এটাও নেক্সট স্টেপটাও সেম। আই টুর আপনার অ্যাকচুয়াল যে ইনপুটটা সেটা আপনার সেটের এন্ড গেটে আপনার গেছে নর্মালটা, আর কমপ্লিমেন্ট ফর্মটা গেছে আপনার রিসেটের এন্ড গেটে। তো এইভাবে আপনার যে সার্কিটটা ড্র করা হয়েছে। এখন দেখেন এখানে আপনার কি করা, এই জিনিসটা কিভাবে কাজ করে। মনে করেন আপনি এখানে চারটা বিট দিলেন। মনে করেন আগের মতো আমরা 1011 দিলাম, 1011 দিছি। যখন আপনি 1011 দিয়ে দিবেন, তারপর আপনি কি করতে হবে, এই লোড সিগন্যালটাকে ওয়ান করতে হবে। তো আমরা লোড সিগন্যালটাকে ওয়ান করে দিলাম। লোড সিগন্যালটাকে ওয়ান করে দিলে কি হবে, দেখেন আমার প্রত্যেকটা এন্ড গেটের একটা ইনপুট ওয়ান হয়ে গেছে। এখন দেখেন এই যে ফার্স্টে আমার ইনপুট ছিল সে হলো ওয়ান, তো এই ওয়ানটা আমার এখানে চলে আসবে, আর এটা কমপ্লিমেন্ট ফর্মটা আসবে এখানে। আমরা জানি কি এন্ড গেটের একটা ইনপুট জিরো মানে আউটপুট জিরো, এখানে দুইটাই ওয়ান, সো এটা ওয়ান। তো ফার্স্ট যে আমার ফ্লিপ ফ্লপটা আছে, সেখানে আমার সেট ওয়ান রিসেট জিরো, তার মানে কি এ ওয়ান এর ভ্যালু কি হবে, একটু রেসপন্স করেন, এ ওয়ান এর ভ্যালু কি হবে? স্যার, 1। হুম, ওয়ান। আচ্ছা, তারপরে আমার এখানে সেকেন্ড বিটটা কি আছে, সেকেন্ড বিটটা আমার আছে জিরো। তো আমার জিরোটা আসতেছে এখানে এই সেটের এন্ড গেটটাতে। এই জিরোর আপনার এই কমপ্লিমেন্ট ফর্মটা আসবে আমার এই এন্ড গেটটাতে। তো এটা আমার জিরো হবে, আর এটা আমার ওয়ান হবে, মানে আমার রিসেট ওয়ান আর সেট জিরো। তার মানে কি আমার যে সেকেন্ড ইয়েটা আছে, সেকেন্ড ফ্লিপ ফ্লপটা আছে, তার আউটপুটটা কি হবে বলেন তো? 0। জিরো। সো বেসিক্যালি আমি যা ইনপুট দিয়েছি তাই কিন্তু আমার আউটপুটে চলে আসতেছে। তো তারপর আবার সেম এটা এখানে ওয়ান আসবে, এখানে এটা কমপ্লিমেন্ট হয়ে জিরো আসবে, তো আমার এটা ওয়ান হচ্ছে, এটা জিরো হইতেছে। সেট ওয়ান জিরো মানে এটা সেট হয়ে যাবে। এখানে আবার ওয়ান আসতেছে, জিরো। সো এখানে আপনার এটা সেট হয়ে যাবে। এভাবে আপনার একটা এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে আপনি একটা 4 বিট প্যারালাল রেজিস্টার কনস্ট্রাক্ট করতে পারেন। তারপরে আপনার একটা জিনিস দেখবেন যে এখন যদি আপনার এটা আপনি মনে করেন এই ইনফরমেশনটা আপনার ফ্লাশ করে দিবেন, মানে এখান থেকে আর কি ক্লিয়ার করে দিবেন, তখন আপনার ক্লিয়ার সিগন্যালটা জিরো করে দিতে হবে। জিরো করে দিলে কি হবে, আপনার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে আপনার একটা 4 বিট এসআর ফ্লিপ ফ্লপ, সরি আরএস ফ্লিপ ফ্লপ, মানে একটা 4 বিট রেজিস্টার আরএস ফ্লিপ ফ্লপ দিয়ে আপনি বানাতে পারবেন। তো এখান থেকে কোশ্চেনটা কিরকম আসবে, যে আপনাকে বলা হতে পারে একটা রেজিস্টার উইথ প্যারালাল লোড ডিজাইন করেন, যেখানে আপনার এসআর ফ্লিপ আরএস ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে। ওই আরএস ফ্লিপ ফ্লপ ইউজ করে আপনার এটা ডিজাইন করতে হবে। তো আপনার বেসিক্যালি কাজ করতে হবে কি, এই ডায়াগ্রামটা আঁকবেন, আপনার এটা কিভাবে যে অপারেশন, এটা অপারেশন কিভাবে হচ্ছে, এই জিনিসটা আপনি জাস্ট কথায় আর কি লিখে দিবেন। এটা হলো আপনার বেসিক্যালি এই মানে এই টপিকের আর কি ইয়েটা, মানে এই যে রেজিস্টার যে টপিকটা আছে এখানে আপনার ডিজাইনিং এর তেমন একটা কাজ নেই। জাস্ট আপনার বুঝতে হবে যে ডায়াগ্রাম গুলো কিভাবে কাজ করে, কোশ্চেন আপনার এগুলো আসবে, জাস্ট ডায়াগ্রামের ছবিটা আঁকবেন আর ডিসক্রিপশন লিখে দিবেন। আর এছাড়া আপনার এখানে কিছু কিছু মানে ইয়ে আছে কিছু, আহ, আপনার যে ইয়েটা মানে থিওরি যে ইয়েটা আছে, মানে বইয়ে যে থিওরি গুলো আছে তার মধ্যে কিছু কিছু ইনফরমেশন আছে, সেখান থেকে ডেফিনেশন বা আর কিছু জিনিসপত্র ওগুলো আপনাদের একটু দেখে নিতে হবে। সো বেসিক্যালি এটা হলো আমাদের আরএস ফ্লিপ ফ্লপ দিয়ে একটা প্যারালাল রেজিস্টার। তারপরে আসেন আমরা আবার একটা এই সেম জিনিস দেখবো, বাট এবার দেখবো ডি ফ্লিপ ফ্লপ দিয়ে। এখন দেখেন আগে ডি ফ্লিপ ফ্লপের কানেকশনটা দেখি। আগের বারের মতো আমরা জাস্ট একটা ফ্লিপ ফ্লপ নিয়ে একটা ফ্লিপ ফ্লপ নিয়ে ওটা দেখি। সো এটা হলো আপনার ডি ফ্লিপ ফ্লপ একটা, এটার আউটপুট কিউ। সো এটার একটা ক্লক পালস লাগবে আর একটা ক্লিয়ার সিগন্যাল লাগবে। আগের বারের মতো দেখেন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে কিন্তু একটা কমন ক্লক পালস দেওয়া আছে। এটা হলো আমার সেই কমন ক্লক পালস।
আর তারপর একটা কি কমন সিগন্যাল দেওয়া আছে, সেই ক্লিয়ার সিগন্যালটা। দেখেন প্রত্যেকটা রেজিস্টার থেকে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ থেকে আপনার একটা ক্লিয়ার সিগন্যাল গেছে। ক্লিয়ার সিগন্যালটা আপনার কি এখানে আপনার অ্যাক্টিভ লো, তার মানে ক্লিয়ারটা আপনার যখন জিরো হবে তখন আমার ফ্লিপ ফ্লপ গুলা ক্লিয়ার হয়ে যাবে, মানে আর কি এখান থেকে আপনার যত ইনফরমেশন থাকবে সেই সব ইনফরমেশন আপনার ডিলিট হয়ে যাবে আর কি। তো এটা আপনার ক্লিয়ারটাকে আপনার সবসময় ইনফরমেশন হোল্ড করার জন্য আপনার ক্লিয়ারটাকে সবসময় ওয়ান রাখতে হবে। তো তারপরে দেখেন কি করা হয়েছে, আপনার যে চারটা ডি ফ্লিপ ফ্লপ আছে, চারটা ডি ফ্লিপ ফ্লপের ইনপুটে আপনার একটা করে অর গেট দেওয়া হয়েছে। সো এই একটা করে অর গেট দিয়ে দিলাম। আর এই অর গেটে কি করেছে, প্রত্যেকটা অর গেটে দুইটা করে এন্ড গেট দেওয়া হয়েছে। এই তো দুইটা করে এন্ড গেট দেওয়া হলো। এখন দেখেন আপনার কি করা হয়েছে, আগের বারের মতো এখানে আপনার লোড থেকে প্রত্যেকটা ইয়াতে লোডের একটা করে কানেকশন আছে। বাট এবার যেটা করা হয়েছে, আপনার ডি ফ্লিপ ফ্লপে তো আমার তো আগে সেট আর রিসেট দুইটা আলাদা অপশন ছিল, বাট এখানে আমার দুইটা আলাদা ইয়ে নেই। So আমার ডি একটা ইনপুটের মাধ্যমে সেট আর রিসেট দুটাকে কন্ট্রোল করতে হবে। তো এর জন্য আমার যেটা করা হয়েছে এখানে, আপনার যে লোড সিগন্যালটা আছে সেই লোড সিগন্যাল থেকে আপনার কমপ্লিমেন্টেড একটা মানে লোডের কমপ্লিমেন্ট মানে, এর তো আপনার লোড সিগন্যাল, মনে করেন এটা আপনার লোড সিগন্যাল, এটা হলো আপনার লোডের কমপ্লিমেন্ট সিগন্যালটা। সে মনে করেন লোড সিগন্যালটাকে আমরা এল দিয়ে ইন্ডিকেট করতেছি। তো এটা হবে কি এল বার। সো বেসিক্যালি কি করা হয়েছে, এই লোড সিগন্যাল থেকে আপনারা ইনভার্টেড একটা ফর্ম, মানে ইনভার্টেড লোড সিগন্যালটা আপনার নিয়ে প্রথম এন্ড গেটটা দেওয়া হয়েছে, আর নন ইনভার্টেড লোড সিগন্যালটা নিয়ে আপনার সেকেন্ড এন্ড গেটে দেওয়া হয়েছে। সবাই বুঝতে পারছেন? তারপরে যেটা করা হয়েছে, আপনার ফার্স্ট যে এন্ড গেটটা আছে সেই এন্ড গেটে আপনার আউটপুট থেকে একটা ফিডব্যাক লাইন দেওয়া হয়েছে। আর আপনার অ্যাকচুয়াল ইনফরমেশন যে সিগন্যালটা দিবেন, আপনি ইনপুট যে সিগন্যাল দিবেন সেটা আপনার এই সেকেন্ড এন্ড গেটে দেওয়া হয়েছে। সো বেসিক্যালি আরেকবার দেখেন জিনিসটা, আপনার প্রথমে চারটা ডি ফ্লিপ ফ্লপ আছে। ডি ফ্লিপ ফ্লপ গুলোতে আপনার একটা কমন ক্লক পালস আর একটা কমন ক্লিয়ার সিগন্যাল। তারপর আপনার প্রত্যেকটা ডি ফ্লিপ ফ্লপের ইনপুটে একটা করে অর গেট, প্রত্যেকটা অর গেটে আপনার দুইটা করে এন্ড গেট দেওয়া। প্রথম এন্ড গেটটাতে কি করা হয়েছে, আপনার লোডের যে ইনভার্টেড সিগন্যালটা সেই ইনভার্টেড সিগন্যালটা দেওয়া হয়েছে। আর সেকেন্ড এন্ড গেটে কি করা হয়েছে, অ্যাকচুয়াল লোড সিগন্যালটা নন ইনভার্টেড লোড সিগন্যাল দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম কাজ করছে। যেমন প্রথম যে অ্যান্ড গেটটা আছে সেটাতে আমার ইনভার্টেড লোড সিগন্যাল, সেকেন্ডটাতে আমার নন ইনভার্টেড, প্রথমটাতে ইনভার্টেড, সেকেন্ডটাতে নন ইনভার্টেড। তো এরপরে দেখেন কি করা হয়েছে, তারপরে আপনার প্রত্যেকটা যে প্রথম অ্যান্ড গেটটা আছে সেখানে আপনার ওই ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে একটা ফিডব্যাক সিগন্যাল এভাবে দিয়ে দেওয়া হয়েছে। আর আপনার যে অ্যাকচুয়াল ইনফরমেশন সিগন্যালটা সেটা আপনার এই সেকেন্ড অ্যান্ড গেটটাতে দেওয়া হয়েছে। এই জিনিসটা আপনার প্রত্যেকটা রিপিট করছে। যেমন এই যে দেখেন এখানে আপনার ফার্স্ট হ্যান্ড গেটটাতে একটা ফিডব্যাক আর ইনফরমেশন আপনার সেকেন্ড হ্যান্ড গেটে, ফিডব্যাক সেকেন্ড হ্যান্ড গেটে। সো কানেকশনটা কিন্তু অতটা কমপ্লিকেটেড না, ফার্স্টে দেখে মনে হতে পারে অনেক ঝামেলা, বাট এখন একবার আশা করি এক্সপ্লেন করার পর আপনারা সবাই বুঝতে পারছেন যে কানেকশনটা কিভাবে দেওয়া হয়েছে। বেসিক্যালি এটা একবার বুঝতে পারলে এটা আপনার মুখস্থ করতে হবে না, আপনার জাস্ট এখন আপনার একবার বুঝলে এটা চাইলে আবার রাখতে পারবে। সবাইকে এই সিগন্যাল কানেকশন গুলো বুঝতে পারছেন, এই এর আগেরটা প্লাস এইটা, এই দুটাই মানে কিভাবে এটা কানেক্ট করা হয়েছে? কার কোনো প্রবলেম আছে এটা নিয়ে? একটু রেসপন্স করবেন, কার কি কোনো প্রবলেম আছে আর এস আর ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আপনার এই প্যারালাল লোড রেজিস্টার কনস্ট্রাকশনে? No, sir. আচ্ছা, তো দেখেন এরপরে এখন দেখে যেটা কিভাবে কাজ করে। তো আগের মতো মনে করেন আমরা ওই 1011টা এখানে লোড করব। তো এটা আমরা প্রথমে আমরা কি করবো, ইনফরমেশনের যে লাইনগুলো আছে সেখানে আমরা 1011 কে আপনার সেট করবো। মানে এখানে আমরা ইনফরমেশন, এই লাইনগুলোতে আমরা ইনফরমেশন গুলোকে দিব আর কি। দেওয়ার পর আমরা কি করতে হবে, এই লোড সিগন্যালটাকে আমরা হাই করতে হবে। সো লোড সিগন্যাল হাই করলে আমার কি হবে দেখেন, ইনিশিয়ালি আমার এখানে এই যে এই যে এটা আছে এটা হলো আমার লোডের কমপ্লিমেন্ট। আমি যদি এটা লোড ওয়ান দিই তাহলে এখানে আমি জিরো পাবো, আর এখানে আমি ওয়ান পাবো। তাহলে দেখেন আমার এই ফার্স্ট এন্ড গেটে কি হচ্ছে, এখানে জিরো চলে আসতেছে। তো প্রত্যেকটারই আমার এই প্রথম এন্ড গেটটাতে জিরো চলে আসতেছে। এই চারটা ফ্লিপ ফ্লপের প্রথম এন্ড গেট আমার জিরো, একটা একটা ইনপুট আছে। তো এটা জিরো হয়ে গেল। আর আমরা জানি কি, এন্ড গেটের আমার একটা ইনফরমেশন মানে একটা বিট যদি জিরো হয় ইনপুটে, তাহলে কি আমার ওই এন্ড গেটের আউটপুটও জিরো। তো আমার এই কেসে আমার যখন আমরা ইনফরমেশন দিচ্ছি
ইনপুট দিচ্ছি, তখন আমাদের যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে যে উপরে এন্ড গেটটা আছে বা ফার্স্ট এন্ড গেট আছে, সেই এন্ড গেটটা আউটপুট আমার জিরো হবে। তারপরে দেখেন সেকেন্ড যে এন্ড গেটটা আছে, এই এন্ড গেটটাতে আমরা কানেক্ট করা হয়েছে আপনার অ্যাকচুয়াল লোড সিগন্যালের সাথে, মানে আমি এখানে ওয়ান পাবো। সো এই এন্ড গেটের এক একটা ইনপুট হলো আমার ওয়ান। এখন দেখেন কি হচ্ছে, আমার যে অ্যাকচুয়াল ইনফরমেশনটা সেটা আমার আসতেছে। তো এখানে আমি ওয়ান দিছিলাম, ওয়ান আসবে এখানে। তো এই এন্ড গেটের আউটপুট হবে কত? ওয়ান। তো ওয়ান আর জিরো মিলে আউটপুটের আউটপুট হবে আপনার ওয়ান। সো আমার কি হবে, ডি ফ্লিপ ফ্লপ কি আমি ইনপুটে যা দিই আমি আউটপুটে তা পাই। সো ডিতে আমি ইনপুটে ওয়ান দিচ্ছি, তো আউটপুটে আমি ওয়ান পাবো। এরপরে এখানে দেখেন আপনি আই টু তে আপনি জিরো দিচ্ছেন, জিরোটা এন গেটের এখানে আসতেছে। এন গেটে একটা ইনপুট জিরো মানে আউটপুট জিরো। অর গেটে আপনার এখানে দুটাই জিরো, সো আমার অর গেটে আউটপুট জিরো। তার মানে কি, ডি ফ্লিপ ফ্লপে ইনপুট জিরো, সো আমি আউটপুটে পাবো জিরো। এটাও আপনার সেম, এখানে ওয়ান দিচ্ছেন, এন গেট আউটপুট ওয়ান, অর গেট আউটপুট ওয়ান, সো আমি ডিতে আমি ইনপুট ওয়ান দিচ্ছি, আউটপুট ওয়ান পাবো। লাস্টলি এটাও সেম, ওয়ান ওয়ান এখানে, এটা আউটপুট ওয়ান, সো আমি ওয়ান। দেখেন, তো এইভাবে আমি একটা মানে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে আপনার একটা ফোর বিট আর কি প্যারালাল লোড রেজিস্টার বানাতে পারেন। বেসিক্যালি আপনার কি করতেছেন, এখানে একটা এই চারটা ইনপুট লাইনে আপনার চারটা বিট দিতেছেন, বিট দেওয়ার পর আপনি যখন লোড সিগন্যালটা হাই করতেছেন, তখন এই কম্বিনেশনাল সার্কিটটা কি করতেছে, আপনার ইনপুট গুলাকে ডি ফ্লিপ ফ্লপের ইনপুটে দিয়ে দিতেছে। ডি ফ্লিপ ফ্লপের ইনপুট দেওয়ার পর ডি ফ্লিপ ফ্লপ আপনাকে ওই অনুসারে আউটপুট গুলো দিচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত আপনার নতুন ইনফরমেশন এখানে ইনপুট সিগন্যাল দিবেন আর নতুন ইনফরমেশন দেওয়ার পর লোড সিগন্যালটাকে আবার হাই না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আউটপুটে এই ইনফরমেশন গুলাই পাবেন, এগুলা চেঞ্জ হবে না। এখন দেখেন, আপনারা যখন এই লোড সিগন্যালটা জিরো করে দিবেন, তখন কি হবে? সো মনে করেন এখন আমার এই লোড সিগন্যালটা জিরো আছে। সো দেখি এখন কি হবে। আমার এই লোড সিগন্যাল জিরো আছে, মানে আমার এখানে কমপ্লিমেন্ট হয়ে আমি এখানে জিরো পাবো আর এইখানে ওয়ান পাবো। এখন দেখেন, সরি এখানে ভুল হয়েছে একটু। আমার লোড সিগন্যাল আমি এখন জিরো থাকলে কি হবে এটা দেখবো। সো এখানে আমি ওয়ান পাবো, এই যে ইনভার্ট ওয়ান ওয়ান আসবে, এখানে ডাবল ইনভার্ট, আবার এখানে আমি জিরোই পাবো। সো এখন দেখেন, আমার এই যে এই লাইনটা আমরা কোথায় কানেক্ট আছে, সেকেন্ড এন্ড গেট গুলোতে। সো আমার সেকেন্ড এন্ড গেট গুলোতে একটা ইনপুট জিরো যাচ্ছে, মানে কি আমার সেকেন্ড এন্ড গেটের সবগুলো আউটপুট হবে জিরো। আর দেখেন, এই ফার্স্ট এন্ড গেট আমার কোথায় আছে, এই ইনভার্টেড লোডের সাথে কানেক্ট আছে। So এখানে আমার ইনপুটটা ওয়ান। সো ফার্স্ট এন্ড গেটের একটা করে ইনপুট আমার ওয়ান হবে। এখন দেখেন কি হয়েছে, আপনার এই যে আমি কি করছি, এখানে আউটপুট থেকে একটা ফিডব্যাক পাথ এনে আমি ফার্স্ট এন্ড গেটে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে এখানে কি আসছে, ওয়ান ওয়ান এখানে আসছে, এন্ড গেট আউটপুট ওয়ান হচ্ছে, অর গেট আউটপুট ওয়ান থাকতেছে, এই ডি ডি ফ্লিপ ফ্লপে আবার ওয়ান আসতেছে, আমি আউটপুট সে ওয়ানই পাচ্ছি। তো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে কি, আপনার যখন লোড সিগন্যালটা জিরো থাকবে, তখন আপনার আউটপুটে যে ইনফরমেশনটা আছে সেটা আবার সাইকেল ব্যাক করে আপনার ডি ফ্লিপ ফ্লপে ইনপুটে চলে আসতেছে, যার কারণে আপনার ওই ইনফরমেশনটা ওইখানে স্টোর হচ্ছে, মানে স্টোর হইতেছে কি, ওটা মুছে যাচ্ছে না, ওখানে বারবার ওই ইনফরমেশনটা এখানে দেওয়া হচ্ছে, সেটা এখানে স্টোর থাকতেছে। সো পরেরটাও তো আপনার সেম, এখানে আপনার জিরোটা ফিডব্যাক হয়ে আপনার এখানে এন্ড গেটে আসবে। তারপরে আপনার এই দুটা এন্ড গেটে একটা ইনপুট জিরো, সেখানে জিরো। সো এই অর গেট গুলা ইনপুট দুটো জিরো, সো একটা আউটপুটও জিরো। সো ডিতে আমি জিরো পাচ্ছি, সো আউটপুট আমার সে জিরোই থাকতেছে। এভাবে আপনার ইনফরমেশনটা রিটেইন করা হইতেছে। আচ্ছা, সবাই কি এই রেজিস্টার প্যারালাল লোড আর এস আর ডি ফ্লিপ ফ্লপ দিয়ে যে সার্কিট ডায়াগ্রাম প্লাস আপনার যে ওয়ার্কিং প্রিন্সিপাল, আমি যেভাবে বললাম যে কিভাবে কিভাবে বিট গুলো এদিক থেকে সেদিক যাচ্ছে, কিভাবে ইনফরমেশনটা পাস হচ্ছে, এই বিষয়গুলো কি সবাই ক্লিয়ার? আমি কি আবার এটা এক্সপ্লেন করবো বা কোনো পার্ট কি আমার আবার এক্সপ্লেন করতে হবে? কারো কোনো প্রবলেম থাকলে একটু বলবেন। আর এস ফ্লিপ ফ্লপ আর ডি ফ্লিপ ফ্লপ দিয়ে প্যারালাল রেজিস্টার। কে একটু রেসপন্স করেন, আপনাদের কোনো প্রবলেম থাকলে একটু বলবেন, কোনো টপিক প্রবলেম বুঝতে। নেই। আচ্ছা, বাকিদের কোনো সমস্যা? আচ্ছা, তো সমস্যা না থাকলে আমরা পরের টপিকে যাইতেছি, সেটা হলো শিফট রেজিস্টার। তো শিফট রেজিস্টার কি জিনিস, মানে কিভাবে কাজ করে বা এটা অ্যাকচুয়ালি কি, এটা আমি ফার্স্ট মানে শুরুতে আর কি এক্সপ্লেন করে দিচ্ছি। এখন আসেন যে এখানে যে অ্যাকচুয়ালি সিরিয়াল ট্রান্সফারটা হয়, মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে যে যায়, এটা কিভাবে হয় এটা একটু দেখি। দেখেন, এখানে আপনার কি করা হয়েছে, দুইটা শিফট রেজিস্টারকে, দুইটা সিরিজ রেজিস্টার বা শিফট রেজিস্টারকে আপনার একসাথে ক্যাসকেড করে লাগানো হয়েছে।
সো এখানে শিফট রেজিস্টার এ, আর এটা হলো শিফট রেজিস্টার বি। শিফট রেজিস্টার এ তে আমি সিরিয়াল ইনপুট দিচ্ছি, সেই শিফট রেজিস্টার এর আউটপুটটা আমি শিফট রেজিস্টার বি এর ইনপুটে লাগাই দিচ্ছি। সো ইনপুটে এখানে আমার একটা ক্যাসকেড হয়ে গেছে দুইটা ইয়ে। তো এটা আরেকটা কাজ করা হয়েছে, এই যে এই শিফট রেজিস্টার এর যে সিরিয়াল আউটপুট আছে, এই আউটপুট থেকে ইনপুটে আবার একটা ফিডব্যাক পাথ ক্রিয়েট করা হয়েছে। আর লাস্টলি আমার আউটপুটটা আমি কোথা থেকে পাইতেছি, এই 2 নম্বর রেজিস্টার বা রেজিস্টার শিফট রেজিস্টার বি এর আউটপুট থেকে। তারপরে দেখেন এখানে আপনার একটা জিনিস করা হয়েছে, সেটা হলো কি, ক্লক পালস আর শিফট কন্ট্রোল। শিফট কন্ট্রোল এখানে আরেকটা সিগন্যাল এখানে। সো এই দুটাকে আপনার এন্ড করে তারপরে আপনার দুইটাতে কমন একটা ক্লক পালস আকার দেওয়া হইতেছে। সো বেসিক্যালি দেখেন, আমরা একটু আগে কি বলছিলাম, একটা শিফট রেজিস্টার যদি আপনার 4 বিটের হয়, তাহলে ওইটাতে আপনার একটা কমপ্লিট ওয়ার্ড বা একটা কমপ্লিট সেট অফ ইনফরমেশন ইনপুট দেওয়ার জন্য আমার 4টা বিট লাগবে। আবার ওই ইনফরমেশনটাকে আমার ওই রেজিস্টার থেকে আউটপুটে নেওয়ার জন্য, মানে প্রত্যেকটা বিটকে আমি আবার আউটপুট পর্যন্ত নেওয়ার জন্য আমার আরো 4টা ক্লক পালস লাগবে। সো বেসিক্যালি এই কারণটাতে আপনার এই জিনিসটার জন্য আপনার এখানে এই শিফট কন্ট্রোলটা অ্যাড করা হয়েছে। কারণ আপনি যদি একের পর এক মানে ক্লক পালস দিতেই থাকেন, তাহলে কিন্তু আপনার ইনফরমেশনটা, মানে আপনার লাগতেছে, মনে করেন আপনি 4 বিট, একটা 4 বিট রেজিস্টার মনে করেন, তো আপনি এখানে 4টা বিট স্টোর করবেন। তো এখানে যদি আপনি এরকম ক্লক পালস দিতেই থাকেন, তাহলে তো এটা ইনফরমেশনটা স্টোর হবে, তারপরে আবার মানে আউটপুট হয়ে বাইরে চলে যাবে, মানে স্টোর থাকবেন। সো আপনার শুধুমাত্র 4টা বিটের জন্য আপনার 4টা ক্লক পালস দিতে হবে এখানে। তো এটা আপনি কিভাবে করবেন, এই শিফট কন্ট্রোল সিগন্যালটাকে ইন্ট্রোডিউস করে। তো আপনার আপনি একটা জিনিস দেখবেন, শিফট কন্ট্রোল আপনার এই সিগন্যালটা কিন্তু সবসময় হাই থাকবে না। এটা আপনার শুধুমাত্র হাই থাকবে আপনার যতক্ষণ আপনার ইনফরমেশন পাস করবে। সো আমরা এখানে যদি আমরা ইয়ে করি যে এটা একটা 4 বিট রেজিস্টার কনসিডার করি, তাহলে আমার কি, এর জন্য আমার 4টা ক্লক পালস লাগবে। সো আমার শিফট কন্ট্রোলটাকে অতটুক সময় হাই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমার মানে 4টা ক্লক পালস পাবো আর কি। সো এই শিফট কন্ট্রোলটা আমার 4টা ক্লক পালসের সমপরিমাণ টাইম হাই থাকবে। সো এখন যদি আমি ক্লক পালস আর এই শিফট ক্লক কন্ট্রোল এই দুটাকে এন্ড করি, তাহলে আমি যে সিগন্যালটা পাবো সেটা হলো আমার অ্যাকচুয়াল ক্লক পালস, যেখানে আমার মাত্র 4টা বিট থাকবে। তো এখানে আপনার কিছু ডেফিনেশন আছে, যেমন ওয়ার্ড টাইম, এরপর আপনার বিট টাইম, এসব আপনার কিছু ডেফিনেশন আছে, সেগুলো আপনার বই থেকে দেখে নেবেন। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখা গেল যে আপনার আহ, একটা কোয়েশ্চেন, একটা টার্ম ফাইনালে বা যে কোনো জায়গায় একটা কোয়েশ্চেন আপনার আহ, বড় একটা ডিজাইন প্রবলেম দেওয়া হলো, ওটাতে আপনার ম্যাক্সিমাম মার্ক, আর সাথে আপনার একটা কোয়েশ্চেন, একটা ডেফিনেশন বা দু একটা থিওরি কোয়েশ্চেন দেওয়া হলো এরকম টাইপের। তো এই যে ওয়ার্ড টাইমে অন্যান্য যে ডেফিনেশন গুলো আছে, বা এই সিরিয়াল আর আপনার প্যারালাল রেজিস্টার আপনার যে থিওরি গুলো, সেগুলো আপনি একটু বই থেকে দেখে নেবেন। আচ্ছা, তো আশা করি সবাই ওয়ার্ক টাইম আর মানে ক্লক, মানে আমি এই সিরিয়াল ট্রান্সফারের জন্য ক্লক পাসটা কিভাবে জেনারেট করতেছি এটা সবাই বুঝতে পারছেন। আমার একটা ক্লক সিগন্যাল থাকবে, আর আমার একটা শিফট কন্ট্রোল সিগন্যাল থাকবে। শিফট কন্ট্রোল সিগন্যালটা হবে আমার যতটা, মানে যত বিট মানে রেজিস্টার, তত বিটের জন্য যতটা ক্লক পাস লাগবে তার সমান। সো আমরা একটা 4 বিট রেজিস্টার কনসিডার করছি। সো এটা আমার 4টা ক্লক পাস লাগবে। তো আমার ওয়ার্ড টাইমের আমার যে ইয়েটা, যে টাইম হাই থাকবে, যে পরিমাণ টাইম হাই থাকবে, সেটা হবে আমার 4টা ক্লক পাসের সমান পরিমাণ টাইম। সো এটা এইভাবে এই সিগন্যালটা ওই পরিমাণ টাইম হাই থাকবে, আর এই দুটো এন্ড করলে আমি এই অ্যাকচুয়াল ক্লক পালস বাই 4টা ইয়ে পাবো আর কি। সো এখন দেখেন, যদি আপনার এখানে এখানে দেখেন, মনে করেন আপনার শিফট রেজিস্টার এ একটা 4 বিট রেজিস্টার, শিফট রেজিস্টার বি একটা 4 বিট রেজিস্টার। এখন আপনার শিফট রেজিস্টার এ তে আপনি 4টা বিট অলরেডি স্টোর করে ফেলছেন। সেই 4টা বিট কি কি? 1011। আর শিফট রেজিস্টার বি তে আপনার আর 4টা বিট স্টোর করা আছে, সেগুলা কি কি? 0010। এইটা হলো আমার ইনিশিয়াল ভ্যালু। এই ইনিশিয়াল অবস্থায় আমার যে শিফট রেজিস্টারটা, তার আউটপুটে কি আছে? আউটপুট হলো কি আমার একদম লাস্ট ভ্যালুটা, লাস্টের যে ভ্যালুটা আছে সেটা, সে এই আউটপুটে আছে আমার এই জিরোটা। এখন দেখেন, যখন আমি এখানে ফার্স্ট ক্লক পাসটা দিব, তখন কি হবে? ফার্স্ট ক্লক পাসটা দেওয়ার পর আমার একদম রাইট মোস্ট বিট যেটা, এখানে আমার একদম রাইট মোস্ট যে বিটটা আছে, সেই বিটটা আমার শিফট রেজিস্টার এ থেকে শিফট রেজিস্টার বি তে চলে যাবে। এখানে এই জিনিসটা আছে, যেমন দেখেন এখানে আমার শিফট রেজিস্টার এর যে রাইট মোস্ট বিট সেটা হলো 1, 1টা চলে গেছে এখানে। তারপরে কি, তার পাশেরটা শিফট হয়েছে এদিকে। মানে সবগুলা ইনফরমেশন, মানে সবগুলা বিট এক ঘর করে আমার ডানে শিফট হয়েছে। আমি যদি পরের রেজিস্টারে দেখি, তাহলে দেখেন কি হয়, এই জিরো, জিরো আমার লাস্ট মোস্ট, একদম লাস্ট বিট ছিল।
জিরো কিন্তু এখন আমার আউটপুটে আগে আউটপুটে ছিল, এখন আমার কি হবে, একটা একটা করে যদি আমার রাইট শিফট করতে, আমার এই জিরোটা এদিকে চলে আসবে, এই জিরো এদিকে চলে আসবে, আর এই ওয়ানটা আমার এই জিরোর জায়গাটা দখল করে নেবে। এখন কিন্তু এই জিনিসটা হওয়ার পরে কিন্তু এই যে এই জিরোটাকে আমরা হারায় ফেলছি, এই জিরোটাকে আমরা রিকভার করতে পারবো না। এতক্ষণ আমরা আউটপুটে ছিল, এখন আর আউটপুটে থাকবে না। এখন আমার আউটপুটে কি আছে, আমার নেক্সট বিটটা কি ওয়ান। সো আমার আউটপুটে এখন এই ওয়ানটা আছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমার এখানে একটা ফিডব্যাক পাথ আছে। এই ফিডব্যাক পাথের কারণে কি হবে দেখেন, এই যে মানে শিফট রেজিস্টার এর একদম লাস্ট যে বিটটা আছে, সেই বিটটা আমার এখান থেকে এখানে আসতেছে। সেই বিটটা কি করবে, আবার এই ফিডব্যাক পাথ দিয়ে এটার একদম লেফট পজিশনে চলে যাবে আর কি। So আমার যে এই বিটটা এখানে আসতেছে, এইটা কি করবে, একই সাথে আমার একদম ইনিশিয়াল পজিশনে আবার চলে আসবে। সো এটা আমার আবার আমি এখানে স্টোর করতেছি। তারপরে দেখেন, আপনি যখন সেকেন্ড ক্লক পাসটা দিবেন তখন কি হবে, সবগুলো ইনফরমেশন আবার এক বিট করে ডানে শিফট করবে। আবার ডানে শিফট করলে কি হবে, এতক্ষণ আমার আউটপুটে ওয়ান ছিল, এখন কি হবে, এই জিরোটা এদিকে চলে আসবে। সো এখন আমার আউটপুটে আসে জিরো। তারপরে আমার কি আছে, এই জিরোটা শিফট করে দিকে আসবে, এই ওয়ানটা এদিকে আসবে, তারপরে এইখানে যে ওয়ান ছিল সেটা এখানে আসবে। এই ওয়ানটা যে এখানে আসবে, এখানে আসার পাশাপাশি কি করবে, এটা আবার ঘুরে আমার একদম ইনিশিয়াল বিটটাতে চলে আসবে। তো এরপর আমার কি হলো, এই জিরোটা এখানে আসবে, এই ওয়ানটা এখানে আসবে। আর আমি ফার্স্টে যে আমি একবার একটা বিট স্টোর করছিলাম না আগে, যেটা আমার ফিডব্যাক পাতে আসলো, সেটা চলে আসবে এদিকে। আর এটা হলো আমার সেকেন্ড ফিডব্যাক দিয়ে স্টোর করা বিটটা। তো একটা জিনিস খেয়াল করেন, এরপরে যখন আপনি আবার নেক্সট আবার একটা ক্লক পালস দিবেন, তখন আবার সেম কাজ হবে, সবকিছু এক বিট করে ডানে শিফট করবে। আর এখান থেকে আপনার এই লাস্ট বিটটা আপনার ঘুরে আবার ফার্স্ট বিটে চলে আসবে। তো বেসিক্যালি আপনার চারটা বিট দেওয়ার পরে, এই চারটা মানে চারটা ক্লক পালস দেওয়ার পরে আপনি আউটপুটে এই যে শিফট রেজিস্টার বি এর সবগুলো ভ্যালু কালেক্ট করতে পারবেন। শিফট রেজিস্টার বি এ আপনার যারা ছিল 0010, সরি 0100, সেই 0100 আপনি চারটা ক্লক পালস দেওয়ার পরে আপনি এই ইনফরমেশনটা কালেক্ট করতে পারবেন, মানে চারটা ক্লক পালস দিয়ে আপনি শিফট রেজিস্টার বি এর ইনফরমেশনটা কালেক্ট করতে পারবেন। এটা করার পাশাপাশি কি হচ্ছে, আপনার শিফট রেজিস্টার এ তে যে ইনফরমেশন গুলো ছিল, চারটা ক্লক পাস পরে এই ইনফরমেশনটা আপনার শিফট রেজিস্টার বি তে চলে আসবে। তো আপনার যদি এখানে আবার দেখেন যে সবগুলো আবার এক বিট করে রাইট শিফট করবে, তখন এইভাবে এরকম করে প্রোডাক্ট কমপ্লিট করেন, তাহলে দেখবেন আপনার শিফট রেজিস্টার এ তে যে ইনফরমেশনটা ছিল 1011, সেটা আপনার বি তে চলে আসছে। আর একই সাথে কি হয়েছে, যেহেতু আমার এখানে একটা ফিডব্যাক পাথ আছে, তো এই ফিডব্যাক পাথটার কারণে এই 1011 ভ্যালুটাকে আবার শিফট রেজিস্টার এটা হোল্ড করতে পারছে। যদি আমার এই ফিডব্যাক পাথটা না থাকতো, তখন আমার এইখানে কোনো ইনফরমেশন থাকতো না, এখানে আমার সব 000 হইতো। সবাই বুঝতে পারছেন জিনিসটা, মানে অ্যাকচুয়াল শিফটিং প্রসেসটা কিভাবে হচ্ছে, এই স্যার শিফটিং 0100 ওটা বুঝি নাই, মানে আউটপুটটা জি। আউটপুটটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আউটপুট, এখানে আপনার ফার্স্টে আপনার কি ছিল, ফার্স্টে আপনার ইনিশিয়াল স্টেটে আপনার আউটপুটে একটা বিট আমার ও আগে থেকে বুঝছি ছিল, স্যার, বুঝছি, জিরো সেটা ওয়ান হলো জিরো জিরো। বুঝছি। এই জিরোটা এখানে আসছে। তারপর আপনার প্রত্যেকটা ক্লক পালসের জন্য একটা একটা করে বিট আপনার রাইট শিফট হয়ে যাচ্ছে, তো আপনি একটা একটা করে বিট পাচ্ছেন। তো আলটিমেটলি চারটা বিট যখন পাস থ্রু করবে, তখন আপনার চারটা ইনফরমেশন আপনার এই বিটে যাদের স্টোর ছিল সব আপনি আউটপুটে পেয়ে যাবেন এক এক করে। এটাই হলো আপনার আর কি ওই আউটপুট পাওয়ার প্রসেসটা। এখন দেখেন, আপনার কি হলো, শিফট রেজিস্টার এর সব ইনফরমেশন গুলো আপনার বিতে চলে আসছে। এখন যদি আপনি আরো চার বিট দেন, তখন কি হবে, আপনি এই যে এই চারটা বিট এগুলোকে এক এক করে আউটপুটে পাবেন। সো একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা প্যারালাল শিফট রেজিস্টার মানে প্যারালাল রেজিস্টার গুলো দেখতেছিলাম, তখন আমরা কি হচ্ছে, একটা ক্লক পালসের সবগুলো ইনফরমেশন একবারে পেয়ে যেতেছি। বাট এখন আমরা কি হচ্ছে, আমি একটা একটা করে এক বিট করে ইনফরমেশন এভাবে পাচ্ছি। তো এই সিরিয়াল আর প্যারালাল দুইটার মধ্যে আপনার মানে দুইটার এই ফাংশনালিটির ডিফারেন্সটা আপনার মানে আহ, বিভিন্ন কারণে আপনি বিভিন্ন ডিফারেন্ট মানে বিভিন্ন জায়গায় ব্যবহার করা, যেমন আপনার কম্পিউটার, আপনার যে কোনো কম্পিউটার বা যে কোনো প্রসেসিং ডিভাইসের মধ্যে আপনার দুই ধরনের রেজিস্টার থাকে, শিফট রেজিস্টারও থাকে, প্যারালাল রেজিস্টারও থাকে, এটা দুইটা দুই কাজে ব্যবহার করা হয়। এখন দেখেন, এই শিফট রেজিস্টার আপনার দুই টাইপের হতে পারে। একটা হলো আপনার শিফট রাইট রেজিস্টার, একটা হলো শিফট লেফট রেজিস্টার। রাইট মানে আপনার এখানে যে ইনফরমেশন গুলো থাকবে, আপনার রেজিস্টার যে ইনফরমেশন গুলো থাকবে, যদি আপনার এটা একটা 4 বিট রাইট শিফট রেজিস্টার হয়, তাহলে কি হবে, আপনার ইনফরমেশন গুলো ডান দিকে এক বিট করে শিফট করতে থাকবে। ইনফরমেশন গুলো ডান দিকে এক বিট করে শিফট করবে। আর লেফট শিফট রেজিস্টার মানে কি, ইনফরমেশন গুলো আপনার বাম দিকে এক বিট করে শিফট করতে থাকবে, প্রত্যেকটা ক্লক পালসের সাথে এক বিট করে বাম দিকে শিফট করবে। সো
আপনাদেরকে এক্সামে এরকম একটা আসতে পারে যে একটা লেফট শিফট রেজিস্টার ডিজাইন করেন বা একটা রাইট শিফট রেজিস্টার ডিজাইন করেন। বেসিক্যালি এটা কিছুই না, আপনার যে ইনিশিয়াল যে ডিজাইনটা আছে এখানে, এই যে ডিজাইনটা আছে এটাকে যদি আপনি এটা বর্তমানে কি আমি বাম সাইডে ইনপুট দিচ্ছি, ডান সাইড থেকে আউটপুট পাইতেছি, মানে কি আমার রাইট শিফট রেজিস্টার। যদি আমি যদি এই ডিজাইনটাকে উল্টায় দিই, মনে করেন আমি এইদিকে ইনপুট দিব, এদিকে আউটপুট দিব, তাহলে কি এটা আমার লেফট শিফট হয়ে যাচ্ছে না? সবাই কি বুঝতে পারছেন রাইট শিফট আর লেফট শিফটের বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আসেন স্যার, এমন একটা। ক্লাসের টাইম শেষ। ও, টাইম শেষ। 10টা 40। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আপনাদের এটুকুই থাকবে। আর নেক্সট দিন আমরা এই যে 4 বিট বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার, বেসিক্যালি এটা এই একটা এই সেম রেজিস্টার ইউজ করে আপনি ডান দিকেও শিফট করতে পারবেন, বাম দিকেও শিফট করতে পারবেন। এই জিনিসটা আমরা একবার কন্টিনিউ করবো। তো আজকে আসেন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, রোল নাম্বার 76, Present, sir. 78, Yes, sir. 79, Yes, sir. 80, Present, sir. 81। 76 present, sir. আচ্ছা আচ্ছা ঠিক আছে। 81, 81, 82, Yes, sir. 83, 84, Present, sir. 7, Yes, sir. 79, Present, sir. 161, Yes, sir. 169। 169 আছেন? Yes, sir. রোল নাম্বার 1, Yes, sir. 4, Yes, sir. 9, Yes, sir. 11, প্রেজেন্ট স্যার। 12, ইয়েস স্যার। 13। রোল নাম্বার 13, বিভোর মন্ডল আছেন? রোল নাম্বার স্যার, 14। ওর বাসায় কারেন্ট চলে গেছে তো 13-এর, ওই জন্য ক্লাস থেকে আউট হয়ে গেল। আচ্ছা, 14, প্রেজেন্ট স্যার। 15, 16, Yes, sir. 19, Present, sir. 21, Present, sir. 23, Yes, sir. 25, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 35, Yes, sir. 37, Yes, sir. 38, 38, 38 আছেন? 42, Yes, sir. 43, Present, sir. 44, Present, sir. 45, Yes, sir. 49, Yes, sir. 51, Yes, sir. 53, Yes, sir. 56, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 60, Yes, sir. 200, 201, Yes, sir. 202, ঠিক আছে 203, Yes, sir. 204, Yes, sir. 205, Yes, sir. 300, 301। আচ্ছা, স্যার স্যার রোল নাম্বার 13 পেজেস স্যার আমি হচ্ছে নেট কিছু করতেছি স্যার রোল নাম্বার 38। 13 13 ও হ্যাঁ, 13 প্রেজেন্ট। স্যার 38 এর কারেন্ট গেছে বাসায়। আচ্ছা, ওনাকে আমি পরে চেক করে ওনার ইয়ার চেক করে পরে দিয়ে দিব না আপাতত। আচ্ছা, 38 একমাত্র রেসপন্স করতে পারেনি না। আচ্ছা ঠিক আছে, শুনুন আপনাদের আজকে যা পড়ালাম, মানে আজকে যে টপিকগুলো কভার করেছে, এটাতে যদি কোনো স্যার প্রবলেম থাকে। 84 স্যার, আমি মনে হয় একটু লেটে বলেছিলাম স্যার। 84, আচ্ছা না, 84 দেওয়া হয়েছে। আচ্ছা, আজকে যে টপিকগুলো হলো যে শিফট রেজিস্টার, এই টপিক এই টপিকগুলো কার কোনো প্রবলেম থাকবে, মানে একটু দেখে নেবেন, কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে বলবেন, বাকিটা আর কি ইয়ে করে দিব, ক্লিয়ার করে দিব। আর আগের টপিকগুলো তো বেসিক্যালি সিকোয়েন্সিয়াল সার্কিটের ডিজাইনিং এর পার্টটা,
ওটা একটু ভালো করে দেখবেন, কারণ ওইখান থেকে আর কি মেজরিটি কোশ্চেন আর কি আসে বলতে গেলে। মানে ওখান থেকে আর কি মানে ডিজাইন প্রবলেম গুলো একটু বেশি থাকে, তো ওগুলো একটু দেখবেন, ওগুলোতে কোনো সমস্যা থাকলে বলবেন, আর ইয়ে করে দিব, আমি সলভ করে দিব। আর ওই যারা আর কি মিস করছে, মানে সেকেন্ড ফার্স্ট সিটি বা মিড মিস করছে, তারা একটু আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আর কি। সিআর কে আছেন? আচ্ছা, তাদের মিড নাম্বারটা হচ্ছে চেঞ্জ হয়েছে, মানে বাড়ছে, তাদের তো নাম্বার এখন হ্যাঁ হ্যাঁ আপডেট করা হয়নি। হ্যাঁ, ওটা একবারে একবারে আপডেট করবো আপনাদের। ওই একটা অ্যাসাইনমেন্ট তো যারা মিস করছে তাদেরকে দিব, আর আপনাদের ওভারঅল একটা অ্যাসাইনমেন্ট দিব, ওটাতে আপনাদের জাস্ট ইমপ্রুভমেন্ট একটা মানে একটা গ্রেস আর কি ইমপ্রুভ করে দিব। তো যারা মিড দেয় নাই স্যার তাদের বিষয়টা। হ্যাঁ, আপনাদের আপনাদের একটা সেপারেট একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে মিডের জন্য, মিড অথবা ফার্স্ট সিট যারা দেন নাই। স্যার এগুলো তাড়াতাড়ি দিলে বেটার হয় স্যার, এখন হ্যাঁ যেহেতু হ্যাঁ, আমি আমি বসে আছি স্যার। জি জি, আমি তাড়াতাড়ি ইয়ে করবো এটা। এই দেখি কাল কাল পরশুর মধ্যে দিই, কালকে নাহলে রবিবারের মধ্যে আমি এটা আপনাদের সিআর এর কাছে দিয়ে দিই। ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা আমি মানে মিটিং এখন অফ করে দিচ্ছি তাহলে।